সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি সয়াবিনের নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের বাড়িতে সয়াবিন রান্না হয়, কিন্তু কখনো কি সয়াবিন মিক্সিতে দিয়ে এভাবে রান্না করেছেন? সয়াবিন মিক্সিতে দিয়ে এভাবে রান্না করলে সে রান্নার স্বাদ হবে অসাধারণ, আর মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা বানানোর জন্য আমি 75 গ্রাম সয়াবিন গরম জলের মধ্যে দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে সয়াবিনটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই জল থেকে ছেঁকে আমি নিংড়ে তুলে নেব অন্য একটি পাত্রে। তো এইভাবে আমি সমস্ত সয়াবিন নিংড়ে তুলে নিয়েছি। এবার ওই নিংড়ে নেওয়া সয়াবিনটা আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঘুরিয়ে ম্যাশ করে নেব। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটা ম্যাশ করে নেওয়ার পর এরকম হয়েছে। এবার এই ম্যাশ করা সয়াবিন আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ আদা কুচি, হাফ চা চামচ রসুন কুচি। এবার সব কিছু ওই ম্যাশ করা সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ চাট মশলা, আর সামান্য গরম মশলার গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 চা চামচ বেসন, আর একটা ডিম দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে সুন্দরভাবে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে দেওয়ার পর এক পাশটা ভাজা হলে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব, আর আঁচটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে এগুলো লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে তুলে নেব। তো একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে এই সয়াবিনের কোপ্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব টেস্টি হবে। তো এবার এগুলোকে আমি রান্না করে নেব। সেই রান্না করার জন্য আমি 2টো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার একই তেলের মধ্যে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভাজবো। তো বন্ধুরা, এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো প্রায় মিনিটখানেক নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য সামান্য লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা দিয়েও আমি আবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। বন্ধুরা, আমি লঙ্কাটা আমার পছন্দ মতো দিয়েছি, আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো লাল লঙ্কার গুঁড়োটা দিবেন। আর সামান্য জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল। তো বন্ধুরা, আমি এখানে জলটা গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়েছিলাম। এবার আমি ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তা। তো আমি সব কোপ্তা দেবো না, কিছু আমি স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য রেখে দেবো, আর বাকিগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো বন্ধুরা, 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলাটা দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সুন্দরভাবে এই মিক্সিতে দিয়ে সয়াবিন রান্না হয়ে গেল। আর এই সয়াবিন কোপ্তাকারি ভাত, রুটি বা পরোটা যে কোনো রান্নার সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।